এরই মধ্যে কাশ্মীরে শহীদ জওয়ানের দেহ ফিরল বাংলায়। পহেলগাঁওয়ে হামলার পর এনকাউন্টার, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত ঝন্টু শেখ। জম্মুতে গান স্যালিউটের পর রাতেই কলকাতা হয়ে ব্যারাকপুরে দেহ। আজ নদিয়ার তিহট্টে শহীদের শেষকৃত্য। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীর এই মুহূর্তে রয়েছেন পাথরঘাটায়। সমীর, পহেলগাঁওয়ের এই হামলার একেবারে ঠিক পরপর এনকাউন্টার এবং সেই এনকাউন্টারে শহীদ হয়েছেন এই জওয়ান ঝন্টু শেখ। তার দেহ নিয়ে আসা হয়েছে। খুব স্বাভাবিকভাবে শোকের আবহ, কিন্তু কোথাও দেশের জন্য বলিদান পরিবারের সামনে বলতে ঠিক কিছু। দেখো মিমি, আজ ঠিক 9:30 নাগাদ এই শহীদ জওয়ানের মরদেহ, কফিনবন্দি দেহ তার নিজের গ্রাম পাথরঘাটায় এসে পৌঁছায়। তার বাড়ি থেকে কিছুটা দূরে ঈদগাহ ময়দান, সেখানে তার মরদেহ শায়িত রয়েছে এবং এই মরদেহকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল থেকে কিন্তু পাথরঘাটা গ্রামে মানুষের ঢল নেমেছে। শুধু যে পাথরঘাটার বাসিন্দা তা নয়, আশপাশে সমস্ত এলাকার লোকের অভিমুখ ছিল এই পাথরঘাটা গ্রাম এবং সকাল থেকে রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষের ভিড়। এবং যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানেও কিন্তু হাজার হাজার মানুষের ভিড় এই শহীদ বীরকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু অশ্রু সজল চোখ এবং তাদের হাতে জাতীয় পতাকা এবং স্লোগান উঠছে জয় হিন্দ বন্দে মাতরম, ভারত মাতার এই বীর সন্তান অমর রহে। এবং সেই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে কিন্তু মানুষের ভিড় 9:30 নাগাদ ভিতরে হয়েছে পৌঁছায় এই এলাকায়। এবং তার স্বামী, তার স্ত্রী, বাবা মা এই মৃতদেহের ওপরে কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু তার মৃতদেহ নিয়ে আসে। এর পাশাপাশি উপস্থিত রয়েছেন এই এলাকার সাংসদ মহামৈত্র, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা, এবং তারাও কিন্তু এই মরদেহের শেষ শ্রদ্ধা জানাবেন। এই মুহূর্তে তার মরদেহর যে ধর্মীয় রীতি আছে সেই রীতি পালন করা হচ্ছে এবং রীতি পালন করার পরে পুনরায় তার এই দেহ নিয়ে আসা হবে এবং সেখানে তাকে পুষ্পার্ঘ্য দিয়ে বা শ্রদ্ধা নিবেদন করবেন এলাকার বিশিষ্ট জনেরা। এবং তার দেখতে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। তাদের অশ্রু সজল চোখে সেই বীর শ্রদ্ধাকে, বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে তারা উপস্থিত হয়েছেন। একদমই তাই সমীর, নদিয়ার তেহট্টে শহীদের দেহ নিয়ে আসা হবে আর কিছুক্ষণের মধ্যে এবং সেখানেই হবে তার শেষকৃত্য। সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে।